রাজবাড়ি কোথায়? হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? আপনি কি করেন? সংসার করেন, তা চুরি করছেন কেন? তাহলে আপনি কি কি ইচ্ছা করে করেন নাই? কিভাবে করছেন বলেন? ইচ্ছা করে চুরি করেন নাই কিভাবে বলেন? আমার সাথে কথা বলেন, আমার সাথে পুলিশ আইছে, আমার সাথে কথা বলেন। ইচ্ছা করে করেন নাই, কি কারণে করছেন? হ্যাঁ 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 কি কি নিছেন আপনি? নাকি 4 ভরি সোনা নিছেন? আপনি কি কি নিছেন? কি? মানে শুধু রাইস কুকার চুলাই সব নিছেন, টাকা নেন নাই? 500 টাকা নিছেন। কি মোবাইল নিছেন? মোবাইল নেন নাই? এখন ফোন না ছাড়া আপনি টাকা কোথায় পাবেন? এখন আপনার স্বামী কি করে? আপনার স্বামীও নাকি চুরি করে এক জায়গায় ধরা পড়ছে? না, আমার স্বামী চুরি করে নাই। এর মধ্যে ওনার বাসায় যেভাবে আইছে অনেক কাহিনী আছে। আপনি এই বাসায় কি কাজ করেন? না, কাজ করার ভিত্তিতে আসি নাই। তাহলে কি কারণে আইছেন এর বাসায়? আমি যেভাবে আইছি আমি পরবর্তীতে জানছি আমার স্বামীর সাথে ডিভোর্স দিয়েই ওনার ভাইয়ের সাথে যে ফারুক, ওনার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে হবে। ঠিক আছে? কার 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 ভাইয়ের সাথে? যার বাড়িতে ওনার ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ আপনি সবাই জানেন যে ফারুকের বউ আপনি। আর আপনার যে স্বামী গাড়ি চালায় তার সাথে কি ডিভোর্স হয়েছে? তো ডিভোর্স না ছাড়া আপনি আরেকজনের বউ হন কিভাবে? তারপরে এই জায়গায় আসার কারণ কি? ওইভাবে কিভাবে নিয়ে আসছিলেন? রবিবারের দিন আমার ডিভোর্স দিয়ে দিবি, আমার বিয়ের কাগজপত্র ফারুকের কাছে, ফারুক নিয়ে গেছে। হ্যাঁ সেদিন আমি আসলে তাহলে এই বিয়ের সাথে তাহলে এই সপ্তাহ নেওয়ার কারণ সম্পর্ক কি? মানে চুরির সম্পর্ক কি? মানে চুরির সম্পর্কে আমি ওইগুলা নিয়েছিলাম যে আমি এক জায়গায় যাই, সেজন্য ওই সব কিছু নিছেন। তাই টাকা টাকা বা সোনাই 500 টাকা নিছি। আর আমার সামনে আমি যে মুখোশটা নিছি ওর ভিতরে রুলিং ছিল। আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি?